হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে, হযরতে মুআজ একজন আনসারী সাহাবী। বদরের যুদ্ধের আগে মাত্র মুহাজির সাহাবী ছিলেন ৮২ জন, বাকি ছিল সব আনসার। এই কয়জন মক্কা ছাড়া মদিনায় হিজরত করছে, মাত্র কয়জন ৮০ থেকে ৮২ জন। এই কয়জন মানুষ নিয়ে কি আর ১০০০-এর মোকাবেলা করা যায়নি? নবীজি বললেন, সাহাবীরা বলো কি করা যায়? কাফেররা তো বদর প্রান্তরে জমা হয়ে গেছে, কি করা যায়? আমরা কেমনে যুদ্ধ করব বলো? মুহাজিররা বারবার দাঁড়ায়, আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, মুহাজিররা দাঁড়ায়। নবী কয়, এরা তো আমার দেশের মানুষ, মক্কার মানুষ। কিন্তু আনসাররা তো কিছু কয় না। নবী বারবার কয়, আর কে আসো, একটু পরামর্শ দাও। নাম বলে না কে। নবীজি আমভাবেই বলতেছে, কে আসো, একটু পরামর্শ দাও। হযরতে সাদ বিন মুআজ বুঝতে পারলেন নবীজি আনসারদের মুখ থেকে শুনতে চাচ্ছেন, কারণ এই এলাকাটা তো আনসারদের। মদিনায় যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। যে আমরা বলি, কারণ আমাদের সংখ্যা বেশি, আমরা যদি নবীর একটু সাহস যোগাই, নবীজির কলিজায় একটু কি পায়? শান্তি পায়। কেউ সাহস পাচ্ছে না দাঁড়ানে। হযরতে সাদ বিন মুআজ দাঁড়ায়, সাদ বিন মুআজ দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা নবীর উম্মতের মতো না। যেই মুসা নবীর উম্মত, মুসা নবীরে বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি যাও আর তোমার খোদায় যাও, দুইজনে গিয়া যুদ্ধ করো, আমরা এই জায়গায় বসে থাকি। বনি ইসরাইলের ওই লোকেরা হযরতে মুসা নবীর এমন কথা বলছে। হযরতে মুআজ ডাক দিয়া বলে, সাদ বিন মুআজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো না, বেয়াদবি করব না। নবী গো, আমরা জিহাদে যাব, আপনার সামনে থাইকা যুদ্ধ করব, ডান থেকে যুদ্ধ করব, বাম থেকে যুদ্ধ করব, পেছন থেকে যুদ্ধ করব, রক্ত দিব, জীবন দিব, অর্থ দিব, কিন্তু কোনোদিন নবীকে রাইখা যুদ্ধের ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সাদ বিন মুআজের এক বক্তব্যে পরিস্থিতিটা পাল্টায় গেছে, চিত্র পাল্টায় গেছে। এমন রক্ত গরম করা বক্তব্য হযরতে সাদ বিন মুআজ দিয়েছেন। নবীজি খুশি হয়ে গেছে। যেই সাহাবীর প্রতি নবী খুশি, ওই সাহাবীর প্রতি খুশি হয়েছে কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ খুশি হয়ে গেছে। এই যুগেও দেখবেন ইমাম সাহেবরে প্রটোকল দেয়, ইমাম সাহেবরে মহব্বত করে, সামনে থেকেও করে, পেছন থেকেও করে, ডান থেকেও করে, বাম থেকেও করে। এমন কিছু মুসল্লি সমাজের মধ্যে আসে না নাই? ইমাম সাহেব, হুজুর শীতের মধ্যে গরম পানি লাগবে, হুজুর একটু গরম পানি দিয়ে যান। হুজুর কি খাইছেন? বারবারে হুজুর খবর নেই, আসে না নাই? আবার কিছু মানুষ আছে খবর নেবে দূরের কথা, পারে না, ইমাম সাহেবরে বাস দেয়, আসে না নাই? ইমাম সাহেবরে দেখতে পারে না, এমন কপাল পোড়ার অভাব নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, এখন তার নবী পাবি না, যে নবীর খেদমত করবি, অহংকার দূর হয়ে যাবে। মাঝে মাঝে ইমাম সাহেবের জুতাটা, ইমাম সাহেব খোলার সাথে সাথে জুতাটা হাতে নিয়ে একটু বক্সে নিয়ে রাইখা দিস। আল্লাহ তাআলা তোর অহংকার দূর করে দিবেন, নেক নজর লাগা যাবে। ইমাম সাহেব দোয়ার মধ্যে তোর জন্য দোয়া করবে। দোয়া চাইতে হয় না যে ইমাম সাহেব আমার লিগা দোয়া করেন, লিস্টি দৌড়ায় দেয়, ইমাম সাহেব শুক্রবার দিন দোয়া করেন। লিস্টি দেওয়া লাগে না, লিস্টি দেওয়া লাগে না। ওই যে একটা কাজ করছো ইমাম সাহেবের জন্য, চাওয়া ছাড়া বলা ছাড়া, একটা মেসওয়াক কিনা, হুজুর মেসওয়াকটা ভালো লাগছে, আপনি একটু মেসওয়াক করে নেন। হুজুর এই টুপিটা আপনার মাথায় মানাবে না, এই টুপিটা আপনার হাদিয়া দিলাম। ইমাম সাহেব দেখবি যখন গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা সত্যিকারে আমার ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা তোমার নবী বলেছে, আলমার ও মা মানে হাব্বা। আল্লাহ আলেমের এই ভালোবাসা, আমার এই ভাইটারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। এর দোয়া আল্লাহ তার রহমত আর বরকত দিয়া দেয়। কথা ঠিক কিনা? জোর করে দোয়া নেওয়া, কাগজে লেখা দিয়া দোয়া নেওয়া যায় না। মিয়া দোয়া কিনার জিনিস না। 500 টাকা ধরায় দিয়েছেন আর দোয়া চাইবেন, এই কিনা দোয়া নেওয়া যায় না। এটা অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, কষ্ট পায়েন না। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মন জয় করে ফেলাইছেন। নবীও সাদ বিন মুআজের প্রতি খুশি, আল্লাহও খুশি। এই সাদ বিন মুআজ বদরে অংশগ্রহণ করছে, উহুদেও অংশগ্রহণ করছে, খন্দকের ময়দানে 3000 মুসলমান 10,000 কাফেরের মোকাবেলায় পরীক্ষা খনন করে যুদ্ধে অংশগ্রহণ করছে। এই যুদ্ধে সাদ বিন মুআজের হাতের মধ্যে একটা বর্ষা ঢুকছে, তীর ঢুকছে। এই হাতের যতগুলো রগ ছিল সব ছিঁড়ে গেছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাতের রগগুলো ছিঁড়ে যায়। একটা দুইটা না, একাধিক বর্ষা ঢুকেছে।
তরবারি মারতে গেছে, ওই দিক দিয়ে কাফেররা বর্ষা ঢুকায় দিছে হাতের মধ্যে। নবীজির সামনে আনা হয়েছে আরেক সাহাবী, ওই তীরগুলো টাইনা যখন বের করছে, হাত সহ ছিঁড়া গেছে, রক্ত সহ ছিঁড়া গেছে, রক্তক্ষরণ হচ্ছে, অজরে রক্তক্ষরণ হচ্ছে। তখন তার মেডিকেল নাই, রক্তক্ষরণ হচ্ছে। সাদ বিন মুআজ আল্লাহ ডাক দেয়া, আল্লাহ গো রব্বুল আলামিন, এটাই যদি শেষ যুদ্ধ হয়, কাফেরদের মোকাবেলায় যদি আর জীবন দিতে না হয়, আল্লাহ তাইলে এই অবস্থায় তুমি আমার মরণ দিও, তাহলে আমি শহীদ হয়ে যাব। আর যদি এরপর আরো যুদ্ধ থাকে, নবীর পক্ষে জীবন দেওয়া লাগে আল্লাহ, তাহলে এই যুদ্ধ আমার মরণ দিও না, কারণ পরবর্তীতেও যেন আমি নবীর পক্ষে আরো যুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে সাদ বিন মুআজ যখন দোয়া করছে, দোয়া কবুল করে ফেলাইছে কে? আল্লাহ। ওই রক্তক্ষরণ হতে হতে ওই জায়গার মধ্যে সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে। নবীরে খুশি করে গেছে, আল্লাহরে খুশি করে গেছে। সাদ বিন মুআজ ইন্তেকালের আগ মুহূর্তে তীর খোলার সময় নবীজি দেখবেন, একজন বিবি যেমন তার স্বামীর মাথাটা উরুর উপরে রাখে, একজন বাবা যেমন সন্তানের মাথাটা তার উরুর উপরে রাখে, নবীজির উরুর উপরে এইভাবে মাথাটা ছিল সাদ বিন মুআজের। ওই অবস্থায় সাদ বিন মুআজ কালিমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদ বিন মুআজ শহীদ হয়ে যায়, সাথে সাথে নবীজি আওয়াজ পায়, জিব্রাইল আসতেছে, জিব্রাইল আসতেছে। কি রে এত তাড়াহুড়া করে কেন জিব্রাইল আসে? নবীজি আমার, জিব্রাইল আসলে ঘন্টির আওয়াজ পাইতেন, নবী বুঝতে পারতেন যে জিব্রাইল আসতেছে। জিব্রাইল আইসা নবীজির সামনে দাঁড়ায় সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মাতা, এই যে লোকটা মারা গেছে সে কে? জিব্রাইল তো তারে চিনে না। নবীজি ডাক দিয়া বললেন, কেন ভাই জিব্রাইল, কি কারণে? কয়, এই মুহূর্তে যেই লোকটা আপনার কুলের মধ্যে মারা গেছে, এই লোকটার মৃত্যুতে খোদার আরশটা কাইপা উঠছে, খোদার আসমানটা কাইপা উঠছে। মেরে কন্নাল্লাহু ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশটা কাইপা উঠছে, আসমান কান্না আরম্ভ করে দিছে। হযরতে সাদ বিন মুআজের মৃত্যুর কথা শুই না নবীজি, সাদ বিন মুআজের মাথাটা খুলের মধ্যে নবীজি চেহারার দিকে তাকায়। নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাদ বিন মুআজ রে তোরা গোসল দিবি না? আমি মুহাম্মদ আমার হাত দিয়া দিয়া আমার সাদ রে গোসল, তোরা কবরে নামাবি না, আমি নিজের হাত দিয়ে কবরে নামাবো, আমি নিজে জানাজা পড়ব। নবীজি আমার তাড়াহুড়া কইরা হযরতে সাদ বিন মুআজকে রক্তমাখা কাপড় দিয়া যখন কাপড়ের কাপড় পরায়া জানাজা পড়ে, নবীজি আমার তাড়াহুড়া করে জানাজার ময়দানে যায়। জানাজার ময়দানের মধ্যে গেছে, কিন্তু নবীজি হাঁটতেছে, পা উঁচা উঁচা করে হাঁটতেছে। মন হয় যেন অনেক ভিড় ঠেলা ঠেলা নবীজি জানাজায় যায়, অল্প সংখ্যক মানুষ, কিন্তু নবীর হাঁটা চলা দেখা মানুষ বুঝতেছে যে নবীজি মনে হয় কোনো ভিড় ঠেলা ঠেলা যাচ্ছে। এত মানুষ, মনে হয় নবীজি ঠেলা কুল পাচ্ছে না। নবীজি জানাজার ভিতরে বলেন তো 100-150 মানুষ যদি থাকে, আল্লাহু আকবার আসতে বললেই তো হয়। নবীজি এত জোরে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই। নবী আমার জোরে চিৎকার মারে আল্লাহু আকবার বলছে, তার মানে বুঝায় পিছনে কি আছে? হাজার হাজার মানুষ আছে। এত জোরে তাকবীর দিছে, জানাজার তাকবীর, বড় বড় তাকবীর আরম্ভ করছে। জানাজা শেষ করেছে। নবী আমার নিজের হাতে হযরতে সাদ বিন মুআজ রে কবরে নামায়। নবীজি আমার নিজে কবরের মধ্যে নাইমা সাদ বিন মুআজের লাশটা শোয়া রাইখা নিজে দাফন করে, নিজে মাটি দেয়। নবীজি সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় মোনাজাত দিয়া কান্দে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে এত কষ্ট কইরা জানাজার ময়দানে গেলেন? মনে হয় যেন আপনি ভিড় ঠেলা গেলেন। নবীজি আর এত জোরে কেন আপনি তাকবীর দিলেন? নবীজি আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তোমরা জানো না আমার সাদের জানাজায় একজন আর দুইজন নয়, 70,000 রহমতের ফেরেশতা আমার সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70,000 রহমতের ফেরেশতা, আকাশের ভিতরে ফেরেশতারা প্রতিযোগিতা লাগাইছে সাদ বিন মুআজের রূহটা নেওয়ার জন্য।
সব ফেরেশতারাকে আমারে নিতে দাও, আমার একটু দাও, আমার কাছে একটু দাও। কারণ নেককারের রুহু যখন আকাশে যায় সুঘ্রাণ বের হয়ে যায়, এই রুহুটাকে সবাই গ্রহণ করতে চায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সাদের মৃত্যুতে আসমান কেঁদেছে, খোদার আরশ কেঁদেছে, আমার নবীও কেঁদেছে, কারণ জীবন গঠন করছে। রাস্তার শিয়ালও মরে, রাস্তার কুকুরও মরে, কেউ ইন্না লিল্লাহ পড়ে না। বাবা তোর মরণটা যেন ওই রকমের মরণ না হয়। ইমাম সাহেব যেন শুনলে দোয়া চাওয়া লাগে না, লিস্টি দেওয়া লাগে না, চোখের পানি ফালা কাঁদে আর দোয়া করা। এই ভাইটার মতো একটা মানুষ এই এলাকায় আর পাইলাম না, আল্লাহরে মাফ করে দাও। ইমাম রে বন্ধু বানাও। নবী থাকলে নবীরা মসজিদে নামাজ পড়াইতো, নবীর লগে সম্পর্ক হইতো, নবীর ওয়ারেস ওলামায়ে কেরাম। এই মাদ্রাসার তালিবুল ইলম গুলো এরাও নবীর ওয়ারেস, আলেম ওলামারা নবীর ওয়ারেস। কথা ঠিক না ব্যাঠিক যারা